আজ আমি আপনাদেরকে ব্যবসার 5টি গুরুত্বপূর্ণ টিপস বলবো। প্রথম টিপস হচ্ছে আপনাকে ব্যবসা করতে হলে ধৈর্য ধারণ করতে হবে। কথাটা বুঝেন, একটি মানুষ যদি ব্যবসা করতে চায় তার অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ না করে তাহলে তার ব্যবসা করতে পারবে না, তার ব্যবসা হবে না। কারণ কি, একটি মানুষ যদি ধৈর্য না ধরে তাহলে ব্যবসায় উন্নতি করতে পারবে না। দেখা যাচ্ছে একদিন 2 দিন কাস্টমার আসছে না বা কাস্টমার কম, তাহলে আপনার ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি ধৈর্য ধারণ করেন তাহলে আপনার ব্যবসা উন্নতি হবে, আস্তে আস্তে আপনার কাস্টমার বাড়বে। আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে আপনার ব্যবসা পরিপূর্ণ হবে। আপনাকে পরিপূর্ণভাবে ব্যবসা করতে হলে আপনাকে প্রথমেই ব্যবসার ধৈর্য ধারণ করতে হবে। আপনার ব্যবসা যদি লসও হয় আপনার ধৈর্য ধারণ করতে হবে, কারণ পরবর্তীতে লাভ হবে। দ্বিতীয় হচ্ছে ব্যবহার। দ্বিতীয় কি ব্যবহার, আপনি একটি কাস্টমারের সাথে যদি ভালো ব্যবহার করেন তাহলে ওই কাস্টমারটি আপনার কাছ থেকে কখনো ছুটে যেতে পারবে না, পুনরায় আবার আসতে হবে। কারণ কি, একটি কাস্টমার যদি একটি দোকানদারের কাছ থেকে ভালোবাসা পায় বা একটি কাস্টমার যদি একটি দোকানদারের থেকে সুযোগ সুবিধা পায় তাহলে ওই কাস্টমারটা আপনার কাছ থেকে চলে যাবে না, ওই কাস্টমারটা পুনরায় আপনার কাছে আসবে। তাই বলতেছি, আপনাকে ব্যবসা করতে হলে ধৈর্য ধারণ করতে হবে, পরে আপনাকে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনার ব্যবহারই আপনার ব্যবসা উন্নতি হবে। আপনি যদি কাস্টমারের সাথে ভালো ব্যবহার করেন তাহলে আপনার ব্যবসা অনেকটাই উন্নতি হতে পারবে। ব্যবহারই সব কিছু। ব্যবহার যদি আপনার ভালো হয় তাহলে আপনার কাস্টমারের অভাব পড়বে না। আপনি ভালো ব্যবহার করেন কাস্টমারের সাথে। তৃতীয়, আপনার ব্যবসাকে পরিচ্ছন্নতা রাখুন। আপনার ব্যবসায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, আপনার ব্যবসা যদি এলোমেলোভাবে থাকে, আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন না। আপনার দোকানটা যদি সাজানো গোছানো না হয় তাহলে আপনার ব্যবসা উন্নতি হবে না। কারণ কি, কাস্টমারের তার প্রতি একটা ভালোবাসা, যে ভালোবাসা এটা তৈরি হবে না। ব্যবসা যদি করতে হয় তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হলে আপনার ব্যবসাকে সুন্দর করতে হলে আপনার মন মানসিকতা ভালো রাখতে হবে। যদি ভালোভাবে ব্যবসা করতে চান তাহলে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আপনাকে মাথায় রাখতে হবে। এলোমেলোভাবে যদি মাল থাকে তাহলে একটি কাস্টমার আপনার কাছে আসবে না। মালে যদি ধুলাবালু থাকে তাহলে আপনার কাস্টমার চলে যাবে। কারণ কি, ধুলাবালু থাকলে মালটা অপরিষ্কার দেখা যায়, তাহলে সুন্দর দেখা যাবে না। এই কারণে আপনার কাছে ওই কাস্টমারটা আসতে পারে না, এরকম সম্ভাবনায় থাকতে পারে। তারপরে চতুর্থ টিপস হচ্ছে আপনার ব্যবসাতে কিছুটা পুঁজি কাটাতে হবে। কথা আছে যে টাকা দিয়ে টাকা কামাতে হয়। আপনি যদি টাকা দিয়ে টাকা কামাতে চান তাহলে ব্যবসায় পুঁজি বাড়ান। আপনার ব্যবসা পুঁজিতে দেখা যাচ্ছে একটি কাস্টমার আপনার কাছ থেকে সদাই নিয়ে সে উপকৃত হচ্ছে, পরবর্তী দেওয়ার সম্ভাবনা আছে। এরকম কাস্টমারকে দেন, আর আপনি ওই জায়গায় আপনি তার পুঁজি, আপনার পুঁজিটা কাটান, তাহলে দেখবেন ওই কাস্টমারটা পুনরায় আপনার রিপ্লে টাকাটা দিবে, পরবর্তী আপনার কাছ থেকে মাল নেবে, দেখবেন আপনার প্রতি ভালোবাসা বেড়ে যাবে। তাই টাকার প্রয়োজন আছে, টাকা দিয়ে টাকা কামাতে হয়। তাই টাকা আপনি খরচ করেন ব্যবসার মধ্যে। যদি ব্যবসার মধ্যে টাকা খরচ করেন, টাকা দিয়ে টাকা আনতে পারবেন। আর আপনি যদি টাকা না দেন তাহলে ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন না। পঞ্চম টিপস হচ্ছে আপনার মানুষের প্রতি ভালোবাসা। একটি কথা আছে, ভালোবাসা দিয়ে সব কিছুই জয় করা যায়। ভালোবাসা যদি আপনার প্রতি থাকে, আপনার প্রতি যদি ওই কাস্টমারের ভালোবাসা থাকে তাহলে ওই কাস্টমারটা পুনরায় আসবে। কারণ আপনার মাল যাই হোক না কেন, তার প্রতি আপনার প্রতি যদি ভালোবাসা থাকে ওই কাস্টমারটা আপনার কাছে আসবে, কারণ আপনার ভালোবাসা টানে আসবে, আপনার চেহারা দিকে আসবে না। কারণ আপনার প্রতি তার ভালোবাসা, ভালো মহব্বত, ভালো ভালো সম্পর্ক থাকার কারণে আপনার কাছে আসবে। অন্য অন্য দোকানে মাল আছে কিন্তু ওই জায়গায় যাবে না। আপনি যদি তার মনের ভিতরে ভালোবাসা তৈরি করতে পারেন তাহলে আপনার প্রতি তার আসক্ত হবে, আপনার প্রতি তার ভালোবাসা তৈরি হবে, আর তার কারণে সে আপনার কাছে আসবে। তাই কথাটা হচ্ছে, ব্যবসা করতে হলে ধৈর্যের প্রয়োজন আছে, ভালো ব্যবহারের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন আছে।
হ্যাঁ, সম্পর্ক ভালোবাসার প্রয়োজন আছে। এগুলো থাকলে আপনার ব্যবসা হবে। ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন।